নমস্কার, পল্লবীস কুকিং অ্যান্ড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, হেলদি এবং টেস্টি, খুব সুন্দর খেতে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। তো আমি এখানটায় পোনা মাছ নিয়ে নিয়েছি। পোনা মাছে আমি লবণ মিশিয়ে নিচ্ছি আর হলুদ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। আমি কড়া গরম করে নিচ্ছি। এখানটা আমি 1/2 কাপ মতন সাদা তেল দিচ্ছি। আমি সাদা তেলেই রান্নাটা করছি। আপনারা চাইলেন সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে পারেন। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাছগুলো ভেজে নেবেন। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর মাছগুলো কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে। আপনারাও এইভাবে ভেজে নেবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি এখানটায় 3টে বড় সাইজের আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং বিনস আর গাজর লম্বা করেই কেটে নিয়েছি। আমি বিনস গাজরটা ওই তেলের মধ্যেই ভেজে তুলে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই। আমি এখানটায় হালকা করেই ভেজে নিয়েছি যাতে বিনস গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। আমার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলো একটা প্লেটের মধ্যে করে তুলে নিচ্ছি। আমার সবজিগুলো সব তুলে নিয়েছি। দেখুন হালকা করে ভেজেছি। আমার আরও 3 টেবিল চামচ মতন সাদা তেল লেগেছে আর 1/2 চা চামচ মতন রাঁধুনি ফোড়ন লেগেছে। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং ফোড়নের সাথে আলুগুলো হালকা করে ভেজে নেব। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা আর আলুটাকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আলু আর আদা ভাজা হয়ে গেছে। আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আলুগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। হালকা নেড়েচেড়ে আমি এখানটায় 1 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেম করে এখানটায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখতে হবে যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানটা আর একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায় সবজিগুলোর সাথে। তো এখানে ঢাকনা খুলে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এখানটা ঝোলটা বেশি হবে তাই আমি একটু বেশি করে জল দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন, কারণ এটা একটা সাধারণ সিম্পল রেসিপি কিন্তু টেস্টি আর হেলদি, তাই আমার এখানটায় ঝোলটা বেশি থাকবে। তো দেখুন আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। তরকারিটা ভালোভাবে ফুটে গেলে এখানটায় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরেকটু ফুটতে দিতে হবে তরকারিটা। তো এখানটা আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। তো তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে। আমার এখানটায় জিরে এবং রাঁধুনি ফোড়ন শুকনো করে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের থাকলে দেবেন, না তো গুঁড়ো করে অবশ্যই দেবেন। আমার এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা সবথেকে আগে পান।